ছাত্রছাত্রী, আবারও তোমাদের সঙ্গে চলে এলাম একটা বিশেষ ক্লাস নিয়ে। আমি তোমাদের সঙ্গে সায়ক, তোমরা দেখছো আমার বাংলা ক্লাস লার্ন টু মোর থেকে। আজকের তোমাদের যে বিষয়টি একটু আলোচনা করব, একেবারে ছোট্ট করে ছোট গল্প আলোচনা করব। দেখো, ছোট গল্প বলার আগেও আমি বললাম ছোট্ট করে ছোট গল্প, অর্থাৎ ছোট। কি একটু অবাক হলে? খটকা লাগলো? ঠিক আছে, চলো তোমাদের সামনে আজকে আমি ছোট গল্প বিষয়টা একটু বুঝিয়ে দিই। তার আগে বলে রাখ, এই ছোট গল্প নিয়ে যেটা আলোচনা করব পুরো ক্লাসটা আমার শুনবে, কোথাও স্কিপ করবে না, এবং ক্লাসটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। যাই হোক, এই ছোট গল্প বোঝানোর আগে তোমাদের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট্ট কয়েকটা লাইন আমি একটু তোমাদের সামনে তুলে ধরি। উনি বলছেন, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতে রাশি, পত্রহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রু জল, নাহি বর্ণনার ছোটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। অর্থাৎ উনি বুঝিয়ে দিচ্ছেন যে সারা জীবনটা কবিতা লিখতে 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 একটা একঘেয়েমি এসে যাচ্ছে, তাই না? আমাদেরও তো তাই। প্রত্যেকদিন তোমাকে যদি সবজি ভাত দেওয়া হয়, তোমার একঘেয়েমি লাগবে না? তেমনি আমাদের জীবনটাও একভাবে চলে না কখনো। তাই কখনো কখনো মুখের স্বাদ যেমন বদলাতে হয়, সাহিত্যের ক্ষেত্রেও আমাদের কখনো কখনো একটু মোড় বদল করতে হয়। তাই আজকে তোমাদের সামনে একটু আলোচনা করব ছোট গল্প কি। ছোট গল্প হলো সাহিত্যের সেই বিশেষ একটা পর্যায় বা রূপ বা একটা ধারা, যেটার মধ্যে অল্প বিস্তর কাহিনী থাকবে। উপন্যাসের ক্ষেত্রে আমরা কি দেখি? একটা বিস্তৃত আলোচনা, একটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা নিটল ধারণা থাকে। ছোট গল্পের ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না। ছোট গল্প মূলত হয়ে থাকে পার্ট অফ লাইফ। তোমরা বিশেষ করে যারা ক্লাস 10, 11, 12 এর স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য বিশেষ করে এই ছোট গল্প বিষয়টা একটু বোঝা দরকার। ছোট গল্প আসলে হলো পার্ট অফ লাইফ। আমাদের জীবনের মধ্যে প্রতিদিন, দৈনন্দিন জীবন চর্চার মধ্যে প্রতিদিন আমাদের বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ হয়, বিভিন্ন কর্মের মধ্য দিয়ে আমাদের জীবনটা অতিবাহিত হয়। সুতরাং আমাদের জীবনে প্রত্যেক দিন প্রত্যহ আমাদের নতুন নতুন অনেক ঘটনা এসে জমে। এবারে সেই টুকরো টুকরো ঘটনাগুলোকে বা সেই টুকরো টুকরো প্লটগুলোকে নিয়ে আমরা যখন একটা বিস্তৃত আলোচনার সম্মুখীন হই বা লিখতে বসি, তখন কিন্তু সেটা হয়ে যায় উপন্যাস। কিন্তু সেই যে টুকরো টুকরো ঘটনাগুলো, সেই ঘটনাগুলোকে আমরা যদি টুকরো টুকরো ভাবেই আলোচনা করতে থাকি, তখন কিন্তু সেটা হয়ে যায় ছোট গল্প। আরেকটু সহজভাবে বোঝাতে হবে, তাই তো? তাহলে আমাদের জীবনে প্রত্যেক দিন ছোট ছোট অনেক ঘটনা ঘটছে। সেই সমস্ত ঘটনাগুলোকে ছোট ছোট আকারে যখন আমরা দেখাবো, সেটাই কিন্তু ছোট গল্পের রূপ নেবে। ফুল অফ লাইফ কিন্তু নয়, পার্ট অফ লাইফ। আমাদের জীবনের একটি অংশকে নিয়ে লেখা হবে সেটা। সেখানে কিন্তু কোনো রকম ভাবে ঘটনার ঘন ঘটা থাকবে না, বর্ণনার ছটা থাকবে না। ঠিক কবিগুরু যেটা বলছেন, পত্রহ যেতেছে ভাসি, সহস্র বিস্তৃতি রাশি। অর্থাৎ প্রতিদিন যেভাবে আমাদের জীবনের মধ্যে যেভাবে অজস্র অজস্র আমাদের কাহিনী আসছে, প্রত্যহ তার দু চারিটি অশ্রু জল, তার দু একটা ঘটনা নিয়ে আমাদেরকে কিন্তু বর্ণনা করতে হয় ছোট গল্পে। কি বলছেন? নাহি বর্ণনার ছোটা, ঘটনার ঘন ঘটা। বিশাল একটা বর্ণনা, বিশাল একটা পাহাড় সমান আমাদের ভাবনা বা বর্ণনা, এটা কিন্তু ছোট গল্পে বলা থাকে না।
না থাকবে ঘটনার ঘনঘটা। ঠিক একই রকম ভাবে এই ছোট গল্প অন্তরে অতৃপ্তি রবে, অর্থাৎ আমাদের মনের মধ্যে একটা অতৃপ্ততায় রেখে দেবে, কোন রকম ভাবে তৃপ্তি দেবে না। সাঙ্গ করি মনে হবে যেন শেষ করি ঘটনাটাকে, বাট শেষে গিয়ে শেষটা রেখেই দেবেন ছোট গল্পকার বা গল্পকার। সে কারণেই কবি বলছেন শেষ হয়েও হইল না শেষ। যদি আমরা বলি ছোট গল্পের তাহলে শুরু কোথায়, না ছোট গল্পের বাক্য যেখানে শেষ হয় সেখান থেকেই ছোট গল্প শুরু হয়। আসলে লেখা যেখানে শেষ, ভাবনা সেখান থেকে শুরু। তাই ছোট গল্পের মধ্যে যে জিনিসটা থাকে সেটা হলো সাসপেন্স। গল্পটার মধ্যে কি বোঝানো হলো সেটা বোঝা, এবং শেষটা কি হতে চলেছে। কিন্তু ছোট গল্পকার সেটা তো তিনি শেষ করবেন না, তাই হৃদয়ের মধ্যে অতৃপ্ততাই রয়ে যাবে। যেমন তোমাদের সামনে আমি যদি ছোট্ট ছোট্ট কয়েকটা উদাহরণ দিয়ে একটু বোঝাই তাহলে হয়তো বুঝতে পারবে। যেমন তোমরা অনেক গল্প পড়ে এসেছো ক্লাস 5 থেকে একদম। যেমন ধরো একটা ছোট্ট গল্প, যে আদাম, সেখানে আমরা দেখতে পাই যে কারফুজারি হয়েছে। কারফুজারির পরে কি দেখতে পাই আমরা, যে সেখানে হিন্দু এবং মুসলমান দুই জাতির যে সংগ্রাম বা লড়াই, একটা জাতি বিদ্বেষ, সেটা আমরা দেখতে পাই। শেষ পর্যন্ত আমরা যে জিনিসটা এখানে দেখতে পাই, পরিলক্ষিত হয়, যে নাওয়ের মাঝি, অর্থাৎ যে মাঝি ছিল, তার পরের দিনে ঈদ ছিল, হ্যাঁ তার উৎসব ছিল, কিন্তু পুলিশ এসে তাকে কিন্তু গুলি করে মেরে দেয়। যথারীতি তার বাড়িতে যাওয়া আর হয়ে ওঠে না, মাঝ রাস্তায় তার মৃত্যু ঘটে। এবং হচ্ছে যে তার যথারীতি সন্তানদের সঙ্গে এবং স্ত্রীর সঙ্গে আর উৎসব পালন করা হয়ে ওঠে না। কিন্তু গল্পের শেষে কখনোই এটা বলা নেই যে পরবর্তীতে নাওয়ের মাঝির সঙ্গে যে সঙ্গীটা ছিল, হিন্দু সঙ্গীটা, তার অবস্থা কি হলো, এবং তারপরে কি নাওয়ের মাঝির যে স্ত্রী এবং সন্তান ছিল তারা কি তারপরে উৎসব পালন করতে পেরেছিল আনন্দের সাথে, সেটা কিন্তু আর বলা নেই। সুতরাং এই সাসপেন্স কিন্তু একজন গল্পকার রেখেই দেন। অথবা তোমরা পড়ে এসেছো হয়তো প্রেমেন্দ্র মিত্রের তেলে না পোতা আবিষ্কার। চলে গেল তেলে না পোতা আবিষ্কার করতে একটা জায়গায়, একদম শর্টে বলে দিই তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়। তো সেখানে যামিনীকে রেখে দিয়ে চলে এলো। যামিনীকে এর আগে কথা দিয়ে এসেছিল একজন, সে কিন্তু যামিনীকে উদ্ধার করে নিয়ে যায়নি। পরবর্তীকালে যখন গল্পকথক সেই যামিনীর কাছে গিয়ে পৌঁছায়, সেই গল্পকথকও কিন্তু যামিনীকে কথা দিয়ে আসে, আমি আসবো তোমাকে উদ্ধার করতে। কিন্তু সর্বশেষে আমরা দেখতে পাই যখন ডাক্তারবাবু এসে বলে যে ম্যালেরিয়াটা কোথা থেকে ভাগিয়েছেন, পরবর্তী ক্ষেত্রে যামিনীকে সেই গল্পকথক উদ্ধার করে নিয়ে এসেছিল কিনা সেটা প্রেমেন্দ্র মিত্র আর বলেননি। অথবা তোমাদের এই পাঠ্য গল্পের বাইরে যদি আমরা একটু আলোচনা যাই, বা তোমাদের সামনে আমি একটু আলোচনা করি, যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প, সেই ছোট গল্পের নাম জীবিত ও মৃত। জীবিত ও মৃত, যেখানে দেখানো হচ্ছে যে কাদম্বিনী যে কিনা মরেনি, তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু যখন শ্মশান থেকে সে জীবিত অবস্থায় উঠে আসে, তাকে কেউ বিশ্বাস করতে চায় না সে জীবিত বলে। সবাই তাকে ভূত ভূত বলে কিন্তু বিশ্বাস করতে থাকে। কাদম্বিনী কাউকে বিশ্বাস করাতে পারে না যে সে জীবিত ছিল, এমনকি তার নিজের বাড়ির মানুষগুলোকেও পর্যন্ত সে আর বিশ্বাস করাতে পারে না। পরিশেষে দেখতে পায় কাদম্বিনী শেষে মরল। তাই কবি বলছেন কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।
কিন্তু তারপরে তার বাড়ির লোকের বা তাকে যারা ভূত বলে আখ্যা দিয়েছিল তাদের মানসিকতার কি কোনো পরিবর্তন হয়েছিল, বা তারা কি কোনো রকম আফসোস করেছিল কাদম্বিনীর জন্য? একথা কিন্তু আর বলা নেই। এরকম অজস্র গল্প রয়েছে, তোমরা পড়বে, যেগুলোতে আমরা দেখতে পাই যে পরিশেষে গল্পকার শেষটা কিন্তু আর কিভাবে শেষ হচ্ছে সেটা কিন্তু আর বলছেন না। সুতরাং শেষ হয়েও রইল না শেষ, এই যে বাক্যটা কবি ব্যবহার করছেন, এটাই যেন হৃদয়ের মধ্যে একটা অতৃপ্ততা, শুধু তাই নয়, সেই অতৃপ্ততার মধ্য দিয়ে গল্পের মধ্যে থাকা যে সাসপেন্সটা, সেটা উদ্ধার করার জন্য আমাদের মনকে ব্যাকুল করে তোলে। এটাই ছোট গল্প। তাই ছোট গল্পের বৈশিষ্ট্য যদি কয়েকটা আমরা দেখতে পাই, তাহলে কি দেখতে পাবো? কাহিনী ছোট হবে, তোমরা সকলে একটু নোট ডাউন করবে, কাহিনী ছোট হবে। 2, চরিত্র কম থাকবে। উপন্যাসের মতো হিউজ চরিত্র থাকবে না, চরিত্র কম থাকবে, বড় জোর 3টে কি 4টে বা তার বেশি হতে পারে, তবে হিউজ চরিত্র থাকবে না, প্রচুর চরিত্র এখানে থাকবে না, কম, যতটা প্রয়োজন ততটাই। 3, যদি আমরা বলি, জীবনের একটা অংশকে কেন্দ্র করে লেখা হবে, পার্ট অফ লাইফ, ফুল অফ লাইফ নয়। জীবনের একটি অংশের কাহিনী। কিরকম না, আজকে আমি কোথাও একটা গেলাম, ঘুরতে গেলাম, সেই ঘুরতে যাওয়াকে কেন্দ্র করে আজকের যে ছোট্ট কাহিনীটা, সেটাই ছোট গল্পের স্থান পাবে। কিন্তু সারা জীবন ধরে আমার জীবনটা যেভাবে বয়ে চলেছে, সেটা কিন্তু ছোট গল্প হবে না। আর কি না, ছোট গল্পের শেষে একটা সাসপেন্স থাকবে, ছোট গল্পের শেষে সাসপেন্স থাকবে। যাতে গল্প পাঠককে ভাবায় এবং সেই সাসপেন্সের উত্তর খুঁজে বার করতে আমাদেরকে ব্যাকুল করে তোলে। এবং আর যে জিনিসটা থাকবে, যে যেখানে শেষ হয় সেখান থেকে ভাবনা শুরু হয়। তাহলে যেখানে ছোট গল্প শেষ হবে সেখানে পাঠকদের কিন্তু ভাবনা শুরু হবে, এরপরে কি হতে পারে, বা এই গল্পটার মধ্যে আসলেই কি বুঝিয়ে দিয়ে চলে গেল। এগুলোই হচ্ছে ছোট গল্পের বৈশিষ্ট্য। যাই হোক, আজকে তোমাদের সামনে আমি ছোট গল্প সম্পর্কে একটু আলোচনা করলাম, ছোট গল্প কি এবং ছোট গল্পের বৈশিষ্ট্য কি কি, এবং কয়েকটা ছোট গল্পের এই বৈশিষ্ট্য অনুসারে কয়েকটা ছোট গল্পের একটু সংক্ষিপ্ত আলোচনা তোমাদের সামনে আমি করলাম। যদি তোমাদের সম্পূর্ণভাবে আমার এই ক্লাসটা বুঝতে পারো তোমরা, তাহলে অবশ্যই আমার এই ক্লাসটিকে একটি লাইক এবং কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। যদি এই ছোট গল্প সম্পর্কে আরো কোনো রকম ভাবে তোমাদের কৌতূহল থেকে থাকে, প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না সেটা। যাই হোক, আজকের ছোট গল্পের ক্লাস আজকের মতো এখানেই শেষ।